বিকেলবেলা বাড়িতে ঠিক মনটা বসে না, তাই একটু আমি আর ভাই ঘুরতে বেরোই প্রায় রোজই। তো আজকেও ঘুরতে বেরোচ্ছি, দেখো রেডি হয়ে বেরোচ্ছি। তো মা বললো দাঁড়া আগে থুতকুড়ি দিয়ে নিই বেরোনোর আগে, বুঝতেই পারছো বাঙালি বাড়ির। এবার আমি ভাইদের বাড়িতে চলে এসেছি আর ভাইও রেডি হয়ে গেছে। আমি আর ভাই দুজন মিলে বেরোচ্ছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে, যেটা আমার একটা বন্ধু এই জায়গাটার খোঁজ দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি আর ভাই বেরিয়ে পড়েছি যাব বলে। তো সেদিনকে আকাশটা এত সুন্দর ছিল, এমনিতে মেঘলা ওয়েদার, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, সেদিনকেও বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলবেলাটা ভাগ্যবশত বৃষ্টি হয়নি, তাই আমরা ঘুরতে যেতে পেরেছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, এমনিতে মেঘলা ওয়েদার তার মধ্যে বৃষ্টিতে ভিজে প্রতিটা গাছ এত সুন্দর সবুজে ভরে উঠেছে, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি, তারপরে এই বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি, বন্ধুও বেরিয়ে গেছে, ওই অ্যাকচুয়ালি জায়গাটার খোঁজ দিয়েছিল। তো এই যে তারপরে আমরা যাচ্ছিলাম সেই জায়গার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমিও সত্যি কথা বলতে জায়গাটা চিনি না, কখনো যাইনি সেই জায়গাটাতে, কিন্তু ওই নিয়ে যাচ্ছিল। তারপরে আমি খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ ভয় লাগছিল। এই যে সেই জায়গা যেখানে পদ্ম চাষ করা হয়, পদ্ম ফুল, তো সেইখানে যাচ্ছিলাম। এই যে আমার বন্ধু নেমেছিল পদ্ম ফুল তোলার জন্য, তো গিয়েছিলাম ওখানে। তারপরে বাড়ি আসছিলাম, দেখো জায়গাটা খুব সুন্দর, মেঠো পথে আঁকা বাঁকা পথ দিয়ে আসছিলাম আমরা, ভীষণ সুন্দর লাগছিল। আর দূরে তো মনে হচ্ছিলো একটা পাহাড় রয়েছে, মেঘটাকে এত সুন্দর লাগছিল। আর এই আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা বাড়ি আসছিলাম, এত সুন্দর চারিদিক সবুজের সমাহার ছিল, আকাশটাও এত সুন্দর ছিল যে মনটাই আলাদা রকমের শান্তি লাগছিল। তারপরে আসার সময় একটা বাড়িতে কালী পুজো হচ্ছিল, তো আমরা কাউকে কিছু না বলেই ঢুকে গেলাম। তো তারপরে একটা জায়গাতে, এটা বিনগরের হাট বলে, তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে অনেক গাছপালা বিক্রি হচ্ছে। আমার বন্ধু তো গাছপালা ভীষণ ভালোবাসে, ওর বাড়িতে এত গাছ রয়েছে যে ভাবতেও পারবে না। তো আমারও গাছ ভালো লাগে। আর এই যে পদ্ম ফুল নিয়ে এখানেও দেখলাম যে পদ্ম গাছ বিক্রি হচ্ছে, তো খুবই ভালো লাগছিল, প্রচুর গাছ ছিল। তো আমাদেরও একটা গাছ কিনতে হলো। তারপরে ভাই বলল যে তাহলে চল আমরাও একটা গাছ কিনি। তো এই যে আমার বন্ধু তারপরে একটা গাছ পছন্দ করে তারপরে আমরা একটা নিলাম বেল ফুল গাছ। বেল ফুলের গন্ধটা আসলে খুব সুন্দর লাগে, ভীষণ মিষ্টি গন্ধ, তাই একটা বেল ফুল গাছ কিনলাম। আর এই যে একটা লিলি দেখতে পাচ্ছ, আমার ভীষণ ভালো লেগেছে এই লিলি ফুল গাছটা, আমি নামটা ভুলে গেছি, আমার বন্ধু বলেছিল নামটা কিন্তু আমি ভুলে গেছি। তারপরে এই যে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু ভাই ওখান থেকে রাস্তা পার হতে পারছিল না, কারণ অনেক গাড়ি যাচ্ছিল। ফুল গাছ এবং যে কোনো গাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে আসার পর আমার আর ভাইয়ের প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তো ভাই বললো চ তাহলে একটু মাংসের ঘুগনি কিনে খাওয়া যাক। তো তারপরে আমরা মাংসের ঘুগনি কিনে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেছি। তারপরে বিকেলটা এইভাবেই কেটে গেল। তারপরে তো এই যে বাবুর সাথে আমরা একটু দুষ্টুমি করছিলাম, এইভাবেই আজকের বিকেলটা সুন্দরভাবে কেটে গেল।